অথচ আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম, ফীহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম। আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মক্কায় কিছু নিদর্শন রাখছি, যেই নিদর্শনগুলো পৃথিবীর কোনো দেশের মধ্যে আমি আল্লাহ রাখি নাই, যেই বরকতগুলো পৃথিবীর কোনো দেশের মধ্যে গেলে তোমরা পাইবা না। ও বান্দা, তুমি কানাডা যাও, আমেরিকা যাও, সুইজারল্যান্ড যাও, কত দেশে যাও, সিঙ্গাপুর যাও ঘোরার জন্য, আমি আল্লাহ এত দামি দামি নিদর্শন কোথাও রাখি নাই, যেই নিদর্শনগুলো আমি আল্লাহ মক্কায় রাখছি, যেই নিদর্শনগুলো আমি আল্লাহ মদিনার মধ্যে রাখছি। এজন্য আল্লাহ কয়, আমি আমার বান্দাদেরকে দাওয়াত দিয়া আমি আমার বান্দাদেরকে নিদর্শনগুলা দেখাই দিতে চাই, আর বান্দাদেরকে স্মরণ করাই দিতে চাই। ও বান্দা, হায়াতের মালিক আমি আল্লাহ। তোমাদের পূর্ববর্তী কিছু পুরুষ যারা ছিল, যারা মক্কা আবাদ করেছে, মক্কার সামনে আসলে ওই পুরুষদের কথা তোমাদের স্মরণ হয়ে যাবে। বলে কেমন? আল্লাহ কয় ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা যখন খানায়ে কাবার সামনে দাঁড়াইবি, খানায়ে কাবার সামনে যখন দাঁড়াইয়া বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ওয়াল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। শিলিনবিহীন কাপড়, কোনো সিলাই নাই, কাপনের কাপড় পরিধান করে তোমার খাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক বইলা হাজিরা দিলাম। আল্লাহ বলেন, লক্ষ টাকা খরচ করে বান্দা আমি আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক বইলা হাজিরা দিলি, আমি আল্লাহ তরে খালি হাতে ফিরামু না। ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ও ফেরেশতা তাকাইয়া দেখ আমার বান্দায় দুনিয়ার লক্ষ কোটি টাকার মায়া নাই, বাড়ির মায়া নাই, গাড়ির মায়া নাই, নারীর মায়া নাই, সম্পদের মায়া নাই, সাদা কাপনের প্যাকেটটা আমার বান্দায় হইয়া লাব্বাইক বইলা হাজিরা দিছি। আমি আমার বান্দাকে খালি হাতে দিব না। আমার বান্দায় যখন আমি আল্লাহর ঘরের সামনে বইলা লাব্বাইক বইলা হাজিরা দিছে, আমি আল্লাহ এই লাব্বাইক বইলা হাজিরা দেওয়ার কারণে ওই হাজী সাহেবের পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন, কত বড় দামি বান্দা, যেই বান্দা খানায় কাবার সামনে দাঁড়াইয়া বলে লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক আরেকটা কুদরতি নিদর্শন রাখছে মক্কায়। খানায়ে কাবার ঠিক পাশাপাশি একটু দূরে মাকাম ইব্রাহিম আছে। বলে মাকাম ইব্রাহিম কি? বলে মাকাম ইব্রাহিম একটা পাথর, জান্নাতি পাথর। এ পাথরের মধ্যে দাঁড়াইছিল আমাদের বাপ, মুসলিম জাহানের জাতির পিতা, যাকে আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। যেই বান্দাটা হলো আল্লাহর খলিল, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম, যাকে দিয়ে আমার আল্লাহ কাবা বানাইছে। কাবা নূহ আলাইহিস সালামের জমানায় কাবা নষ্ট হয়ে গিয়েছিল। এটা পুনরায় আমার আল্লাহ, আমাদের বাপ, মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ এটা পুনর্নির্মাণ করাইছে। বলে যোগালি কি হয়েছে? যে যোগালির দায়িত্ব পালন করেছে পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ। মিস্ত্রির দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। পাথরের মধ্যে দাঁড়াইয়া উনি কাজ করতেন। যখন 5 ফিট 6 ফিট যখন চতুর্দিকে যখন পাথর গাঁথছে, তখন আর লাগ পায় না। যেমন আমাদের দেশের রাজমিস্ত্রিরা কাজ করার পরে যখন 5 ফিট 6 ফিট ওয়াল ওঠে, তখন আর লাগ পায় না।
তখন কই কি করবি রে? কয় মাসান বাসান টাইট করে বান, এরপরে উপরে ওঠ, এরপরে গাঁথতি দে। কিন্তু পয়গম্বর ইব্রাহিমের ক্ষেত্রে এটা ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্দিক খানায় কাবা, যখন পয়গম্বর ইসমাইল মশলা দেয়, উনি পাথরগুলা কাটতেছে চতুর্দিকে। এখন আর লাগ পায় না যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া উনি কানায় কাবা বানাইছে, লাগ পায় না জান্নাতি পাথর আমার আল্লাহ হুকুম করেছে এই পাথর পয়গম্বর ইব্রাহিম লাগ পায় না, মাসার দরকার নাই। লিফটে যেমন মানুষকে একতলা থেকে 2 তলা উঠায়, 2 তলার থেকে 3 তলা উঠায়, লিফট চলতে গেলে তো কারেন্ট লাগে, জেনারেটর লাগে, বিদ্যুৎ লাগে। কিন্তু পয়গম্বর খলিল যখন ওই পাথরের মধ্যে দাঁড়াইতো, লিফটের দরকার হইতো না, তৈলের দরকার হইতো না। আল্লাহর কুদরতে পয়গম্বর ইব্রাহিমকে পাথর উপরে উঠাইছে, নিচে নামাইছে। যখন যেই সময় যেটার প্রয়োজন পড়েছে, পাথর উপরে নিচে নামাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ পয়গম্বর ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছে। এজন্য আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন যারা বাইতুল্লাহর মধ্যে আসবা, বাইতুল্লাহর পাশে একটা মাকাম ইব্রাহিম, সৌদি সরকার এটাকে গ্লাস করে মাকাম ইব্রাহিমটাকে যত্ন সহকারে রেখে দিছে। যারা হাজী শাহ ওই খানায় কাবার সামনে যখন যায়, আবার মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় যায়, হাজী সাহেবরা কয় মাকাম ইব্রাহিমের সামনে যখন দাঁড়ায় যায়, পাথরের দিকে তাকাইলে দেখা যায় আমাদের বাপ ইব্রাহিম খলিলুল্লাহর 2 পায়ের স্পষ্ট ছাপ এখনো পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার জোরে কর, এখনো পর্যন্ত দেখা যায়। বলে এটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন যে এ পায়ের দিকে তাকাইলেই বাবার কথা মনে পড়ে, পায়ের দিকে তাকাইলেই মুসলিম জাহানের জাতির পিতার কথা মনে পড়ে, যে পাটা কেমন ছিল, কেমন বড় ছিল, আমাদের বাপ কেমন ছিল, যেই পাথরের মধ্যে দাঁড়াইছে পাথরের মধ্যে ছাপ পড়ে গেছে, কেমন পয়গম্বর ছিল। আমরা পাথরে দাঁড়াইলে তো আমাদের পাও ক্ষয়ে যাবে গা, ছাপ পড়ব দূরের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন এটা এখনো পর্যন্ত আছে। ওই নিদর্শনগুলা কোন বান্দা দেখতে পারে? বলে যে বান্দারা বড় ভাগ্যবান। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক, পুরা কপাইল্লার কপালে নাই হজ করা। বলে কেন? নিয়ত ভালো না। তো নিয়তের ভিতরে 2 নম্বরই, নিয়ত ভালো না, এজন্য মক্কা মদিনা যাইতে পারে। আমার জানা মতে এক হাজি, এক আল্লাহর বান্দা নিয়ত করেছে হজ করব, কিন্তু নিয়তের ভিতরে 2 নম্বর, সহি নিয়ত না। বলে হজ করবো আগামী বছর, আগামী বছর হয়েছে কেউ যাইতেন না, জামু তো ফলাটা বিয়া করাইলি, পরের বছর যাইতেন না, মেয়েটা বিয়ে দিয়েলি, পরের বছর যাইতেন না, আরে ফলার ঘরের নাতি হয়েছে আকি কাটা দিয়া মুসলমানের টুসলমালি দিয়ে একবারে শেষ মুহূর্তে যান। এরপরের বছর যাইতেন না, আগামী বছর যামুই যামু, আগামী বছর আওয়ার আগেই কবরে চলে গেছে। আছে না? মনে হয় না? আছে না? মনের আশা মনে রইল পুরা হইল না। মনের আশা মনে থাকবে, পুরো হবে।
এজন্য আল্লাহ বলেন হজ করার জন্য দুইটা সম্বল নিয়ে সামনের দিকে আগাইবা বান্দা। এক নাম্বার সম্বল সহিনিয়ত, 2 নাম্বার সম্বল 100% চেষ্টা। দুইটা জিনিস যার ভিতরে আছে আল্লাহ বলেন এই বান্দায় হজ করা তার জন্য সহজ হয়ে যাবে। হজের মাস জিলকদ, জিলহজ, শাওয়াল। শাওয়াল বিদায় হয়ে গেল, 3 মাস, 3 মাস হজের মাস, আর হজ মাত্র 3 দিন। 3 দিন হজ। বলে হজের 3টা ফরজ। 1 নাম্বার ফরজ হলো সহি নিয়তে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, সহি নিয়তে ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। আর 3 নাম্বার ফরজ হলো জিলহজের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করে করে লাব্বাইক বইলা হাজিরা দেওয়া। 10, 11, 12 পরে যত বান্দায় যতই লাব্বাইক বইলা হাজিরা দেয় ওই বান্দাকে আর হাজি বলা জায়েজ হবে না। যে বান্দাটা জিলহজের 10, 11, 12 3 দিনের যে কোনো একদিন লাব্বাইক বইলা হাজিরা দিবে ওই বান্দাটাই হাজি হবে। আর কোনো বান্দা যদি এই 3 দিনের বাহিরে 362 দিন যদি বান্দায় হজ করে ওই বান্দাকে কখনো হাজি বলা জায়েজ হবে না। হজ মাত্র এই 3 দিন। হজের প্রস্তুতি গ্রহণ করা শাওয়ালের চাঁদে, এখনই নিয়ত করা আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমাকে তৌফিক দাও আল্লাহ, আমি যেন বাইতুল্লাহ যেতে পারি। আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করা, এই যে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাকে মক্কা যাওয়ার তৌফিক দাও, মদিনা যাওয়ার তৌফিক দাও, আল্লাহ গো তোমার কুদরতি নিদর্শন দেখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা। জীবনে হজ একবার করা ফরজ। কেউ যদি মনে করে আমি বৎসরে বৎসরে করব, এটা তার উপর ফরজ না নফল। জীবনে হজ, বড় হজ একবার করা কি কথা কন না কে? বলে কাদের উপরে ফরজ? কাদের উপরে? সমাজের মধ্যে অধিকাংশ মানুষ, আমাদের সমাজে অধিকাংশ মানুষের দিকে তাকাইলেই দেখা যায় অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ। বলে কাদের উপরে ফরজ মনে করেন? হজ করতে 45 দিন সময় আপনার লাগবে মক্কা মদিনায়। মদিনায় আর দিন আর বাকি ধরেন 45 দিন, 40 দিন বা 30 দিন, যেই কই দিন হোক আসা যাওয়া, আসা যাওয়া। আর বাড়িতে যে ফ্যামিলি রাখবেন এই ফ্যামিলির খরচপাতি চালানো, এই পরিমাণ নগদ টাকা পয়সা যার কাছে থাকে তার উপরে হজ করা ফরজ, একেবারে সহজ। তার উপরে হজ ফরজ। আল্লাহ হিসাব করে দেখেন কোন কোন মানুষের উপরে হজ ফরজ। আমরা তো মনে করি যে অনেক টাকা বুঝি থাকা লাগে, অনেক টাকা বুঝি, আর 8-10 লাখ টাকা হইলে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। নবী আমার বলেন কেউ যদি সম্পদ থাকা অবস্থায় বাইতুল্লাহ আসলো না, হজ করলো না, ওই বান্দা ইহুদি হইয়া মরুক, নাসারা হইয়া মরুক, আমি নবীর আর যাই কিছু আসে না। সমর্থন থাকা অবস্থায় হজ করলো না, আমার উম্মত ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, আমি নবীর যায় আর আসে না কিছু। কত দুঃখে নবী কথাটা বলছে যে আমার আল্লাহ সম্পদ দিল, সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলো, কিন্তু বান্দা সম্পদ করতে গিয়ে সম্পদের মায়া মোহাব্বতে পড়িয়া বান্দা নিজের নিজে ক্ষতিগ্রস্ত করে ফেলল। আল্লাহ বলেন বান্দা কত নিদর্শন আমি আল্লাহ মক্কা মদিনায় রাখছি, যে খানায় কাবার সামনে দাঁড়াইলে সওয়াব, দাঁড়াইলে সওয়াব, খানায় কাবা দেখলে সোয়াব, দেখলে সোয়াব, দেখলে সোয়াব। শুধু সোয়াব না, এই হাজিবাড়ি মসজিদের মধ্যে দাঁড়াইয়া যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, আর খানায় কাবার মধ্যে দাঁড়াইয়া যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ আপনার আমল নামায় 1 লক্ষ রাকাত জামাতে নামাজ পড়ার সোয়াব দিয়ে দিবি।
আল্লাহ বলেন খানায় কাবার এত দাম, খানায় কাবার গড়ের এত বরকত মুমিল জানো, এত বরকত খানায় কাবা, দেখলেই সওয়াব, দেখলেই ফজিলত। খানায় কাবার আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এত দামি ঘর। বলে কেমন দামি? আমাদের বাপ আদম শফিউল্লাহ দুনিয়াতে আসে নাই, আদম নবীকে আমার আল্লাহ তখনও বানান নাই, দুনিয়া বানান নাই। দুনিয়া বানানোর 2000 বছর আগে, বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ ফেরেশতা দিয়া কাবা বানাইছে। সুবহানাল্লাহ কোন? আদম নবী বানানি নেই, 2000 বছর আগে আমার আল্লাহ কাবা বানাইছে ফেরেশতা দিয়া। ওই যে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বানাইছে, তওয়াফ করতেছে। প্রথম যে ফেরেশতা তওয়াফ করছে, ইসরাফিলে যতদিন না পর্যন্ত সিংহায় ফু দিবে ততদিন পর্যন্ত ওই ফেরেশতা যিনি প্রথম তওয়াফ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ এত ফেরেশতা বানাইছে, ওই ফেরেশতা আর দ্বিতীয় তওয়াফ করার কোনো সুযোগই পাইবে না। সুবহানাল্লাহ কান? এত ফেরেশতা আমার আল্লাহ বানাইছে। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ কাবা বানাইছে। সেই কাবাটা হলো ঠিক পৃথিবীর মধ্য জায়গা। আর এই জায়গা এমন একটা জায়গা, এই খানায় কাবা এমন একটা জায়গা যে এই খানায় কাবা ঠিক বাইতুল্লাহর একেবারে মাঝামাঝি দাঁড়াইয়া উপরের দিকে তাকাইলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথরের কণা ফালানো হয়, এই পাথরের কণাটা সপ্তম আসমান, পঞ্চম আসমান, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে সরাসরি একেবারে বাইতুল্লাহর খানায় কাবার মাঝামাঝি পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিকের পৃথিবীর চতুর্দিকে একেবারে মিডল পয়েন্টে আমার আল্লাহ খানায় কাবা বানাইছে। বলে কারণ কি? বলে গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দাওয়াত দিছে, ওয়াজ্জিম ফিন্নাসি ফিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে আমার আল্লাহ দাওয়াত দিছে, ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়া দাও, গোটা পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দাও। আমি আল্লাহর ঘর খানায় কাবা, কাবা বানাইলাম আমি আল্লাহ, কাবার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। ওয়াহাদাল বালাদিল আমিন, এই কাবার এরিয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। এটা কেউ ধ্বংস করতে পারবে না, যে ধ্বংস করতে যাবে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন এই মক্কার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। দাওয়াত দেও, দাওয়াত দেও, দাওয়াত দেও। আল্লাহ বলেন আযিম ফিন্নাসি ফিল হজ, হজ করার জন্য বান্দাকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার দাওয়াত কতটুকু যাবে? আমি যদি দোয়া করি 2, 4, 10, 20 হাত যাবে, এরপরেও তো আর যাবে না। আল্লাহ বলেন ও ইব্রাহিম দোয়া, এই দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর পৌঁছায় দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। খানায় কাবা যখন বানাইছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ বলল দাওয়াত দাও হজ করার জন্য, ইব্রাহিম নবী দাওয়াত দিল। ইব্রাহিম নবীর দাওয়াতের আওয়াজটা রূহের জগতের মধ্যে পৌঁছে গেল। অনেকে ওই জামানায় মায়ের গর্ভের মধ্যে ছিল, মায়ের জামানায় পৌঁছে গেল, ওই জামানায় ছিল, ওই জামানার মধ্যে পৌঁছে গেল। যে বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতরা শুনি না, সাথে সাথে বলছে লাব্বাইক। কি বলছে? সবাই জবান খুলে বলেন কি বলছে? লাব্বাইক অর্থ হলো আমি আল্লাহ হাজির, ওগো আমি আল্লাহ হাজির। লাব্বাইক মানে আমি আল্লাহ হাজির। কোন বান্দা 2 বার বলছে লাব্বাইক,
মায়ের গর্ভের মধ্যে থাইকা বলছে লাব্বাইক, রুহের জগতের মধ্যে থাইকা বলছে লাব্বাইক, ওই জামানার মধ্যে থাইকা বলছে লাব্বাইক। কেউ যদি একবার বলে থাকে একবার হজ করবে, দুইবার বললে দুইবার, পাঁচবার বললে পাঁচবার, 10 বার বললে 10 বার। আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত যেই বান্দা ইব্রাহিম খলিলের সাথে লাব্বাইক বললা হাজরা দিয়া তালে তাল মিলাইছে, মৃত্যুর আগে হলেও ওই বান্দাকে আমি আল্লাহ মক্কায় উপস্থিত করব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম, আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন রাখছি মক্কায়, যাইলে দেখতে পারবা মক্কার নিদর্শন, কত বড় রহমত, কত বড় বরকতি ঘর। আল্লাহ পাক বলেন এই বরকতি ঘরে আওয়ার জন্য একটু বান্দা ফিকির কর। দুনিয়ার দান্দায় পনিয়া নিজের নিজে ধ্বংস করে দিস না। দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর ঘর কাবাকে বলিস না। আল্লাহর কাছে বল আল্লাহ খানায় কাবা যাওয়ার ব্যবস্থা করে দাও, খানায় কাবা যাওয়ার ব্যবস্থা করে দাও। দুনিয়াতে তো আমরা কত দোয়া করি, কিন্তু খানায় কাবার যাওয়ার জন্য দোয়া করি না, রসুলের রওজার সামনে যাওয়ার জন্য দোয়া করি না। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, কোন আমার উম্মত যদি আমি রসুলের রওজার সামনে দাঁড়াই আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া দেয়, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই হজের নিয়ত করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ তৌফিক যদি দেও অবশ্যই মক্কা মদিনা যাব। হজের মাস চলতেছে, আল্লাহর কাছে নিয়ত করা, সই নিয়ত করা, আল্লাহ আমাকে হজ্জে বাইতুল্লাহ নিয়ে যাও, আল্লাহ গো আমাকে মদিনার মধ্যে নিয়ে যাও, এ আল্লাহ আমাকে তোমার পবিত্র জায়গার মধ্যে নিয়ে যাও। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের মধ্যে তুমি আমি আল্লাহ কি আল্লাহ তুমি আমি বান্দাকে নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করা আর চেষ্টা করা, কিন্তু আমাদের চেষ্টা নাই, আমাদের দোয়াও নাই, চেষ্টাও নাই, আর খালি বলে নিয়ত করেছিলাম যাইতে তো পারতেছি না, পেরেশান পেরেশান পেরেশান। আগামীকাল আমাদের দেশ থেকে প্রথম ফ্লাইট চলে যাবে, অসংখ্য অগণিত মানুষ যাবে, তাদের কাছে যাবেন গিয়ে হাতরা মিলে একটু দোয়া করবেন। ওই সমস্ত হাজিদেরকে বলবেন যে আমি গুনাহগারের সালামটা রসুলের রওজায় পৌঁছাই দিই, আমার নাম ডালে একটু কাবার সামনে দাঁড়াইয়া দোয়া কইর। খানায় কাবা সামনে নিয়া যেই কোনো দোয়া করবেন আপনি, দোয়াটা যদি শরীয়ত সম্মত হয়, দোয়াটা যদি শরীয়ত সম্মত হয়, আল্লাহর কসম এই দোয়া ফেরত আসবে না, 100% কবুল হয়ে যাবে। এত দাম খানায় কাবা, এত বরকত কাবার, যেই কোনো দোয়া আপনি করবেন আপনার মুসিবত, খানায় কাবার সামনে দাঁড়ায় দোয়া করেন, আপনার ফুলাই কথা শোনে না, আরে কাবার সামনে দাঁড়াই এখন আল্লাহ ও কাবার মালিক আমার ছেলেটা কথা শোনেন, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি একটু হেদায়েত দিয়ে দাও। যেই কোনো দোয়া করবেন কাবার সামনে দাঁড়াইয়া, কত বড় ভাগ্যবান ওই বান্দা যে বান্দা কাবা যায়। আগামীকাল অনেকে যাবে, যারা জানছেন যে উমুকে যাবে গিয়ে একটু মুসাফা করেন, যে দোয়া করেন বলে গিয়া দোয়া নিয়েন। কবির মেম্বার সাহেব যাবে, এরপরে মিলন হাজি সাহেব যাবে, দোয়া নিবেন এদের কাছে যে একটু আমগুলো দোয়া করেন, যাইবেন দোয়া করেন আমাদের জন্য। আমরা অন্তর বড় দোয়া করি যে সমস্ত আমাদের দেশ বাংলাদেশ থেকে হাজি সাহেবরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাফফারা যাবে হজ করার জন্য, আল্লাহ সকলের হজকে কবুল করেন। আওয়াজ দিয়ে কন্যা আমরাও যেন এ উসিলায় আমরাও যেন বাইতুল্লাহ যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মনের তামান্না আল্লাহ পুরা করে দেন। আর মহাব্বতে বলেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।